এবার বড় বিপদে পড়ে ফের ভারতের কাছে হাত পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার যখন ক্ষমতায় আসেন তখন একাধিক ইস্যুতে ভারতের সঙ্গে অকারণ জটিলতা তৈরি করেন। কখনো ইলিশ মাছ, কখনো চাল, কিংবা কখনো ডিম, দুধ, পেঁয়াজ। প্রথমে এসেই বাংলাদেশ সরকার ঘোষণা করে দেয় তারা ভারতের বিকল্প কোনো রাষ্ট্র থেকে এই সকল দ্রব্যগুলোকে এবার আস্তে আস্তে আমদানি রপ্তানির ব্যবসা বাণিজ্য করা শুরু করবেন। উল্টে ফল কি হয়? ফল দেখা যায় একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম হুড়ুড় করে বেড়ে যায় বাংলাদেশে। বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল তারা এবার ভারতের বিকল্প কোনো জায়গা থেকে তাদের দেশে পেঁয়াজ নিয়ে আসবে। বিভিন্ন দেশের নাম তারা শর্ট আউট করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম এতটাই বেড়ে গেছে যে তারা ফের চালের পর ভারতের কাছে পেঁয়াজ নিয়েও শরণাপন্ন হলো। বাংলাদেশের বাজারে বর্তমান পেঁয়াজের দাম 150 টাকা প্রতি কেজি কিন্তু ছাড়িয়ে গেছে, এবং তারা বিকল্প হিসাবে যে দেশগুলোকে বেছে নিয়েছিল সেই দেশ থেকে পেঁয়াজ আনা মানে সেই দাম কিন্তু 200 টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বাংলাদেশের একাধিক বিশেষজ্ঞরা। ফলে কিছুটা বাধ্য হয়েই তারা এবার ভারতের কাছে ফের আবেদন করলো পেঁয়াজের জন্য। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হয়েছে 2026 সালের 31শে মার্চ অবধি বাংলাদেশের কিছু ব্যবসায়ী ভারতের থেকে ফের পেঁয়াজ কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, এবং বাংলাদেশ সরকার বলেছেন এই ব্যবসায়ীরা 30 টন পেঁয়াজ ভারতের থেকে নিতে পারবেন। বিকল্প হিসাবে তারা প্রাথমিকভাবে পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন, মায়ানমার এই পার্টিকুলার রাষ্ট্রগুলোকে চয়েস করেছিলেন, এবং এই মুহূর্তে এই রাষ্ট্রগুলোর থেকে পেঁয়াজ আনা মানে বাংলাদেশের বর্তমান যা কোষাগারের অবস্থা, সেই কোষাগারের অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়া, তা কিন্তু বাংলাদেশের ট্যারিফ কমিশন মোহাম্মদ ইউনূস সরকারকে কিন্তু জানায়। আর এরপরই তারা সিদ্ধান্ত নেয় তারা ফের ভারতের কাছে পেঁয়াজের জন্য হাত পাতবে। এবার দেখার বিষয় ভারত কি করবে। দেখুন, শেখ হাসিনার সময় ভারত কিন্তু বাংলাদেশে ধারাবাহিকভাবে পেঁয়াজ সরবরাহ করেছে। 2022 সাল 22-23-এর এই সময় প্রায় 34,17,000 পেঁয়াজ 34,17,000 টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে সাপ্লাই করা হয়েছে। 2023-24-এর এই সময়ে প্রায় 37,90,000 টন পেঁয়াজ কিন্তু ভারত সাপ্লাই করেছে বাংলাদেশে। 2024-25-এও শেখ হাসিনার শেষ বছরে প্রায় 42,64,000 টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশকে সাপ্লাই করা হয়েছে। অর্থাৎ এই পেঁয়াজের দাম ক্রমাগত কিন্তু বাড়তে শুরু করেছিল, কমতে শুরু করেছিল বাংলাদেশে, কারণ ভারত একমাত্র ধারাবাহিকভাবে বাংলাদেশকে পেঁয়াজ সাপ্লাই করে গেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় এসেই শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন তা নয়, তিনি পেঁয়াজ সাপ্লাইও কিন্তু বন্ধ করে দিতে চেয়েছিলেন, এবং ভারতের থেকে পেঁয়াজ কম কিনে তিনি পাকিস্তান, চীন, মায়ানমারের মতো রাষ্ট্রের উপর ভরসা করতে চেয়েছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের এই সিদ্ধান্ত কার্যত বুমেরাং হয়ে ফিরে এসেছে বাংলাদেশের মার্কেটে। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে শুরু করে। ফলে ফের তারা ভারতকে চিঠি লিখেছেন পেঁয়াজ সাপ্লাই করার জন্য। ফলে এই পুরো বিষয়টি বাংলাদেশের বিদেশ নীতির সম্পূর্ণ যে কঙ্কালসার চেহারা, তা কিন্তু আরো একবার এক্সপোজড হয়ে যায়, এবং শেষ 1 বছর ধরে বাংলাদেশের ডিপ্লোম্যাসি কার্যত যে উইদাউট এনি ভিশন অর্থাৎ দূরদর্শিতার অভাবে ভুগছে, তাও কিন্তু প্রকাশ হয়ে যায়। শুধুমাত্র বিরোধিতা করার জন্য যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে দেশের স্বার্থকে রক্ষা করা যায় না। ব্যক্তিগত পছন্দ রাজনীতিতে সবসময় গুরুত্ব দিতে নেই, তা মোহাম্মদ ইউনূস সরকার হয়তো এখন বুঝতে পারছে। এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশকে পেঁয়াজ না দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? কেজি প্রতি 150 টাকার পেঁয়াজ কালকে 200 টাকায় পরিণত হবে। ফলে আলটিমেটলি বাংলাদেশকে পথে বসানোর সমস্ত ধরনের চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছেন শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে। এখন দেখুন অবস্থাটা এতটাই খারাপ জায়গা চলে গেছে যে চালের পর পেঁয়াজ দুটো জায়গাতেই তারা ভারতের কাছে ভিক্ষা চাইতে বাধ্য হচ্ছেন, এবং এই পরিস্থিতি বাংলাদেশের সম্মান যে বাড়ালো না, তা কিন্তু আজকে স্পষ্ট। পাশাপাশি এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভারতের রাজনীতিও কিন্তু উত্তাল হচ্ছে। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না, তা কিন্তু বিদেশ মন্ত্রকের সাবজেক্ট। স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করে কারা ভারতে থাকবে কারা থাকবে না।
তবে আজকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি ঘটনা নিয়ে ভারতবর্ষের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমেন্ট করেছেন। তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের কিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের ভাষায় যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে যেভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে তীব্র আপত্তি কিন্তু পোষণ করেন এবং তার মনে হয়েছে কিছু ক্ষেত্রে যারা বাংলা ভাষা বলছেন তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ওদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি পরিষ্কার বলেছেন যে ইন্ডিয়ান সিটিজেন্স আর বিং সেন্ট টু বাংলাদেশ। আই উইল টেল দ্য স্টেট পুলিশ নট টু বি স্কেয়ার্ড, বি এ লিটিল প্রোঅ্যাক্টিভ, দেয়ার শুড বি এমফাসাইজ অন নাকা অপারেশন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের পুলিশকে পুরো বিষয়ে অনেক বেশি তৎপরতা অ্যাক্টিভ রোল পালন করতে হবে। পাশাপাশি তিনি বলেছেন কোচবিহার ইজ এ বর্ডার ডিস্ট্রিক্ট, ল অ্যান্ড অর্ডার মাস্ট বি মেনটেন্ড অ্যাট দ্য বর্ডার, নো হাই হ্যান্ডেডনেস উইল বি টলারেটেড, ওয়ান ইজ নট এ বাংলাদেশি ইফ দে স্পিক বেঙ্গলি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে যারা বাংলাদেশি বলে তকমাইতো যাদেরকে করা হচ্ছে তারা মূলত বাংলা ভাষা বলেন এবং বাংলা ভাষা বললেই তিনি বাংলাদেশি নন, এবং সেখানে তিনি উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনছেন। আমি এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলছি কারণ এটি এখন জাতীয় রাজনীতির টপিক নয়, এটি এখন আন্তর্জাতিক টপিক হয়ে গেছে এবং এই কোর্ট নিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষ থেকেও কিছু না কিছু বিবৃতি আসবে, কারণ বাংলাদেশ এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটি শেষ 1 বছর ধরে স্বীকারই করেনি। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক এটাই বলছেন যে বাংলা বললেই বাংলাদেশি নয়, যারা বর্ডার ক্রস করে ওদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন তারা সকলেই কিছু ক্ষেত্রে ভারতীয়। তিনি আরও বলেছেন বাংলাদেশ ইজ এ কান্ট্রি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট, মেনি পিপল ইন উত্তর প্রদেশ স্পিক উর্দু, পাকিস্তান ইজ অলসো স্পিক উর্দু, দেয়ার ইজ এ পাঞ্জাব ইন পাকিস্তান অলসো, সো দেয়ার ইজ এ পাঞ্জাব ইন ইন্ডিয়া, residents on both sides speak Punjabi, residents of Bengal are being harassed। উনি বলতে চাইছেন যে পাকিস্তানেও যেমন উর্দু ভাষার মানুষ আছেন, উত্তরপ্রদেশেও উর্দু ভাষার মানুষ আছেন, পাকিস্তানে যেমন পাঞ্জাব প্রদেশ আছে, ভারতীয়রও সেরকম পাঞ্জাব প্রদেশ আছে, বাংলাতে যারা মানে পশ্চিমবঙ্গতে যারা বাংলা ভাষায় কথা বলে তারাও যেমন বাঙালি, বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি বাঙালি, কিন্তু কোথাও গিয়ে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং এক্ষেত্রে তিনি বিএসএফকে কিছু ক্ষেত্রে দায়ী করেছেন, ভারত সরকারকে দায়ী করেছেন এবং যেভাবে বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দিয়ে ভারতবর্ষ থেকে ওদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার প্রকাশ্য বিরোধিতা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন প্রকাশ্য জনসভায়। এবার এই পুরো বিষয়টার পর এই প্রশ্ন উঠে যাচ্ছে যদি বিএসএফ কিছু ক্ষেত্রে ভুলও করে সেটা আমরা সমালোচনা করতে পারি, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটাই আমি স্বীকার করছি না, যারা ওদেশে যাচ্ছে তারা সকলেই ভারতীয়, এই দাবি হয়তো গ্রহণযোগ্য নয়। রাজনীতি করতে গিয়ে আমরা যদি দেশের সুরক্ষার কথা ভুলে যাই সমস্যাটা কিন্তু সেখানেই, যেখানে দিনের পর দিন অবৈধ বাংলাদেশি ইস্যু আমাদের জাতীয় সমস্যার আকারে পরিণত হচ্ছে, ঠিক তখনই প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম স্টেটমেন্ট দিচ্ছেন তা কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্বেগ বাড়াবে। বিএসএফ এর উপর যে চাপ তৈরির খেলা কোথাও না কোথাও করা হচ্ছে তা কিন্তু মোটেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাম্য বা কাঙ্ক্ষিত কোনোটাই কিন্তু নয়। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।